দুঃখজনক হলেও সত্য যে আমাদের জুলাই স্পিরিটের যে মূল ব্যাপারটা ছিল যে কোটা না মেধা এবং যেখান থেকে পরবর্তীতে বৈষম্যহীন বাংলাদেশ, এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে মনে হয় একরকমের আশা জুগিয়েছে যে অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন আমরা যে তৃতীয় বিশ্বের দেশ বলতেই মানুষ যেটা বোঝায় যে এখানে আমাদের হচ্ছে আমলাতন্ত্র এবং অন্যান্য সমস্যা যেগুলো এগুলো হচ্ছে দুর্নীতি, এগুলো অনেক বেশি থাকবে। তো যখন জুলাই আগস্টে আমাদের এত বড় একটা স্বাধীনতা আসলো তখন আমরা কিন্তু সবাই আশা করেছি যে আমরা একটা নতুন একটা বাংলাদেশ দেখব। তো আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করছি যারা এর আগে গ্যাজেট থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন কারণে, এবং আমরা সব থেকে বেশি খুশি হয়েছিলাম যখন তাদেরকে আবার এই সরকারের আমলে আবার তাদেরকে গ্যাজেটভুক্ত করা হলো। এটা সবার জন্য খুবই একটা ভালো নিউজ। কিন্তু সেই একই সরকারের আমলে আবার এসে ওই সংখ্যাটা ছিল 255 জন বা 59 জন, আর আমাদের এই বিসিএস এ আমরা টোটাল বাদ পড়েছি 227 জন। একটা বিসিএস আমরা এই পরিমাণ বাদ পড়েছি, যেটাকে আসলে বাংলাদেশের যে এই জুলাই বিপ্লবের যে আমাদের আন্দোলনের যে স্পিরিটটা ছিল সেটাকে কি ধারণ করতে পারছে। আর এখানে আরেকটা বিষয় বলার আছে আমার, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে এই মেসেজটাই দেই যে যে কোনো সময় বাংলাদেশে ক্লিন ইমেজ হওয়ার জন্য ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের যে ব্রেন ড্রেনিং এর প্রবলেম যেটা বলা হয়, এখন তো যে কারোরই মনে হবে যে এই দেশে আমি তাহলে কি করব, এই দেশের প্রতি আমার সম্পূর্ণ রকমের ভালোবাসা আছে বলেই আমি এই দেশে মাটি কামড়ে পড়ে থাকতে চাই, তাই না? এখন যদি আমাকে এই দেশ এইরকম একটা অবস্থায় ফেলে যেখানে আমি এবং আমার পরিবার এই একটা অবস্থার মধ্যে যাই, যেখানে 1 বছর হলো সবাই জেনে আসছে যে আমি একটা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত, 1 বছর আমি চাকরি পেয়েছি, আমার অনেকগুলো ব্যাংকের ভাইবা গেছে, আমি কোনোটাতেই অংশগ্রহণ করিনি, এই ভেবে যে আমার কর্মসংস্থান আমার হয়েছে আমি আরেকজনেরটা নষ্ট না করি, তাহলে এখন 2 দিন আগে আমার কর্মসংস্থান কেন নষ্ট করা হলো? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সবথেকে বড় কষ্টের বিষয়টা হচ্ছে যে আমরা 28 অক্টোবর অর্থাৎ 15 অক্টোবর আমরা গেজেট পাই, সেই গেজেটে আমরা 17 নভেম্বর জয়েনিং করবো এরকম একটা আমরা স্বপ্ন দেখেছিলাম। হঠাৎ করে 28 অক্টোবর আবার আমাদের এই জয়েনিংটা পিছিয়ে 1 নভেম্বর করা হয়। আমরা এতদিন আসলে 1 নভেম্বর আমরা জয়েনিং করবো এইরকম স্বপ্ন নিয়ে আমরা আছি। 1 জানুয়ারি আমাদের জয়েনিংটা কথা বলা হয়েছিল, কিন্তু আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম যেহেতু যারা আমরা বিশেষ করে প্রথম গেজেটে আমরা নাম আসছে তার আমরা জয়েন করবো, আমাদের পরিবার সবাই আমরা আশাবাদী ছিলাম। কিন্তু একদিনের মাথায় 30 ডিসেম্বর এসে অর্থাৎ রাত পোহালে একটা দিন শুধু গেলে আমরা জয়েন করবো এই স্বপ্নটা আমাদের ধূলিসাৎ হয়ে যায় 30 ডিসেম্বরের গেজেট প্রাপ্তির পর আমাদের আসলে নাম বাতিল করে। আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করতে চাই এর মাধ্যমে সব ধরনের অথরিটিকে আমরা যারা এই গেজেটের সাথে সম্পৃক্ত তাদের সবার কাছে আমাদের আকুল আর্জি, আমাদের পরিবার, আমরা আসলে এই 1 নভেম্বর মানে 1 জানুয়ারি থেকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, আমাদের কোনো খাওয়া নেই, আমাদের কোনো ঘুম নেই, আমরা সারা দিনাতিপাত করছি যাকে বলে। আমরা এই রিকোয়েস্ট স্যারদের কাছে দিতে চাই যে এর বাইরে অনেকে চাকরিও ছেড়ে দিয়েছে, বেকার হয়ে পড়েছে এবং পরিবারগুলো আসলে দিশাহারা হয়ে পড়েছে। আমরা অতি দ্রুত এর একটা সমাধান চাই। স্যারদের কাছে আমাদের রিকোয়েস্ট 15 তারিখে যেন জয়েনিংটা আমাদের নিশ্চিত হয়। গেজেটে আমি ছিলাম, ইভেন এখানে যারা আছে মানে 208 জন প্রথম গেজেটে ছিল, দ্বিতীয় গেজেটে 208 জন বাদ পড়েছে। তো এটা আসলে মানে একদম আমার জন্য আমার ফ্যামিলির জন্য একটা বিপর্যস্ত পর্যায়ে চলে গেছে আসলে। মানে এটা মানে ওভারকাম করার মতো, ট্যাকেল দেওয়ার মতো আমাদের মতো প্রান্তিক কৃষক পরিবারের একটা ফ্যামিলির আসলে কোনো সম্ভাবনা নাই, এটা বাস্তবতা। ঠিক আছে, আর আমরা এখন আসলে চাচ্ছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের যে পুনর্বিবেচনার সুযোগটা দিয়েছে, তো সেই হিসেবে আমরা অ্যাপ্লাই করেছি এবং আমরা আবারও পুনর্বিবেচনার মাধ্যমে যেভাবেই হোক আমরা 15 জানুয়ারির মধ্যে সবার সাথে যেহেতু আমরা গেজেটেড হয়েছি সবার সাথে আমরা যোগদানও করতে চাই।